ওকে, আজকে আমরা কমপ্লিট গাইডলাইন বিষয়ক আলোচনা করব। আমরা ডিএম উইথ CH21 এই যে ব্যাচটা আমরা শেষ করেছি। এই ব্যাচে আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আমরা ডিজিটাল মার্কেটিং এর টপ যে তিনটা স্কিল, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং ইউটিউব, এই তিনটা স্কিল A to Z শেখা শেষে আমরা শিখবো ক্লায়েন্ট হান্টিং, যে মার্কেট প্লেসে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, বা মার্কেট প্লেসের পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, কোথা থেকে ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, ক্লায়েন্টকে কিভাবে প্রপোজাল সেন্ড করব, ক্লায়েন্ট কিভাবে মেসেজ সেন্ড করতে হয়, পোর্টফোলিও সেন্ড করতে হয়, তার ইন ডিটেলস আপনারা অলরেডি অবগত আছেন। আমাদের এই কোর্স থেকে আপনারা সেগুলো জানেন বা শিখেছেন। আচ্ছা, সেই সাথে পোর্টফোলিও, মেসেজ টেমপ্লেট সবকিছুই আপনাদের দেয়া হয়ে গেছে। তো এখন আমরা এই যারা আমরা এই পুরো কোর্সটা যারা আমরা শেষ করলাম, এখন আমরা কিভাবে শুরু করব, আমাদের আর্নিং যাত্রা কিভাবে শুরু হবে, তার কমপ্লিট রোড ম্যাপ বা গাইডলাইনটাই কিন্তু আমি আপনাদের আজকে দেব। আচ্ছা, প্রথমত আমরা যে তিনটা স্কিল শিখেছি, এই তিনটা স্কিল শেখার মানে এই তিনটা স্কিলের বাহিরে আর অন্য কোনো স্কিল না শিখলেও কোনো অসুবিধা নেই। সফলভাবে সফলভাবে ফ্রিল্যান্সিং করতে এক থেকে দুটো স্কিলে যথেষ্ট। ঠিক আছে? তো এখন আসেন যে আমরা ফ্রিল্যান্সিং এ আর্নিং করতে পারি। আমরা যারা এই ফ্রিল্যান্সিং কোর্সটা করলাম, আমাদের মূল লক্ষ্য কি? আর্নিং করা, ইনকাম করা, এটাই আসলে আমাদের মূল লক্ষ্য, তাই না? প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে এটাই। তো এখন আমরা এই ফ্রিল্যান্সিং স্কিল গুলো দ্বারা দুই ভাবে আর্নিং করতে পারবো। একটা হচ্ছে মার্কেট প্লেস, আর একটা হচ্ছে আউটো মার্কেট প্লেস। আচ্ছা, মার্কেট প্লেস হলো ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, হ্যাঁ, এসইও ক্লার্ক, এই ধরনের বেশ কিছু মার্কেট প্লেস আছে, যেখানে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে এবং আমরা ওই অ্যাকাউন্টে আমাদের গিগ দেব, বা আমাদের সার্ভিস সেল করার জন্য আমাদের গিগ গিগ দিতে হবে। দেন মার্কেট প্লেসে ক্লায়েন্ট আমাদেরকে ফাইন্ড আউট করবে, তাদের সাথে ক্লায়েন্টের সাথে কথা হবে, ক্লায়েন্ট আমাদের কাজ দিবে, আমরা কাজ করব, দেন কাজ ডেলিভারি করব, তার বিনিময়ে ক্লায়েন্ট আমাদের পেমেন্ট করবে, সেই পেমেন্টটা আমরা রিসিভ করব। আচ্ছা, এটা গেল মার্কেট প্লেস কেন্দ্রিক। তো আমরা এই যে অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, সবগুলোতেই কি আমাদের অ্যাকাউন্ট করে আমরা আগাবো? আচ্ছা, প্রথমত মার্কেট প্লেসের বিষয় বলি, তারপর আউট মার্কেট প্লেসের বিষয় বলবো। আচ্ছা, তো আমরা আমরা চাইলে ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার.com প্রতিটা মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করে আমরা শুরু করতে পারি। আবার যদি চান শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট করে ফাইবার সেট আপ করে সেখান থেকেও ফ্রিল্যান্সিং করার চেষ্টা আপনি করতে পারেন। তো এখানে আমি একই সাথে অ্যাজ এ আপনি নতুন একজন ফ্রিল্যান্সার, আপনি এখনো বিগিনিং স্টেজে আছেন, তো আপনি একই সাথে 2 থেকে 3টা মার্কেট প্লেসে যাওয়ার কোনো দরকার নেই। আমরা আস্তে আস্তে আপনারা সেই মানে আপনারা আস্তে আস্তে আগাবেন। যেমন ধরেন, আপনি আগে ফাইবার অ্যাকাউন্ট করবেন, ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করবেন, ফাইবারে গিগ দিবেন, দেন এই বিষয়গুলো করার পর দেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা যখন লেভেল 1 লেভেল 2 হবে, আপনি ফাইবারে একটা ভালো আর্নিং করতেছেন, এর পাশাপাশি তখন আপনি আপওয়ার্কে যেতে পারেন, বা ফ্রিল্যান্সারে যেতে পারেন, বা কে ওয়ার্কে যেতে পারেন। বিষয়টা আসলে এরকম। ঠিক আছে? তো ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হয়, ফাইবার অ্যাকাউন্টের গিগ কি গিগের জন্য যে টাইটেল রিসার্চ করতে হয়, ডেসক্রিপশন রিসার্চ করতে হয়, গিগ ব্যানার ডিজাইন করতে হয়, দেন গিগের জন্য প্রাইসিং সিলেক্ট করতে হয়, দেন গিগের জন্য FAQ কোশ্চেন সিলেক্ট করতে হয়, দেন গিগের জন্য রিলেটেড ট্যাগ সেটা সিলেক্ট করতে হয়। তো এই যে সকল বিষয়বস্তুগুলো আমরা কিন্তু ফাইবারের বিষয়গুলোতে আমাদের মানে ফাইবারের যে ক্লাসগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলোতে আপনারা কিন্তু অবগত আছেন। এবং সেই সাথে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে গ্রোথ হয়, কিভাবে র্যাঙ্কিং হয়, এই বিষয়বস্তুগুলো নিয়েও কিন্তু আমি A to Z আপনাদের কথা বলেছিলাম। এবং ফাইবার অ্যাকাউন্টের একজন ফ্রিল্যান্সার ফাইবার অ্যাকাউন্টের পেমেন্ট কিভাবে রিসিভ করবে, তার জন্য পেউনের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, পেউনের অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবো, কিভাবে পেমেন্ট এখন ভেরিফিকেশন করব, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা অবগত আছেন। এখন আসেন মূল কথা। এই যে আপনি ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করছেন এবং কিভাবে
গিগের মার্কেটিং করবেন, আপনার ফাইবার অ্যাকাউন্টের গিগ গুলো কিভাবে মার্কেটিং করবেন, কোথায় করবেন, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন। এবং সেই সাথে ফাইবার অ্যাকাউন্টে যে টার্মস অফ সার্ভিস, ফাইবারে কোন কাজগুলো করা যাবে, কোন কাজগুলো করা যাবে না, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা এজ এ সবাই জানি। আচ্ছা, এখন মূল কথা হলো যে এই যে ফাইবার অ্যাকাউন্টটা আপনি তৈরি করেছেন, গিগ দিয়েছেন, এখন আপনার কাজ কি? মূল বিষয় তো এটাই যে এখন কাজ কি। এখন কাজ হলো, আপনি, আপনার কাজ হচ্ছে আপনি প্রতিদিন সন্ধ্যা 6টা 7টা বাজবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার অন করে ফাইবার অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন বা মজিলা ফায়ারফক্স তোমার ব্রাউজার আপনি ব্যবহার করেন, যে ব্রাউজারে ব্যবহার করেন না কেন, ফাইবার অ্যাকাউন্টটা সন্ধ্যা 6টা 7টা বাজবে কম্পিউটার ল্যাপটপ ওপেন করে ফাইবারটাকে ওপেন করবেন। এবং ওই ফাইবার অ্যাকাউন্ট আপনি ফোনেও ব্যবহার করবেন। সেক্ষেত্রে একই নেট হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা ফোন থেকে যে গুগল প্লে স্টোরে যাবেন, সেখান থেকে সেখানে যে ফাইবার অ্যাপস লিখে সার্চ দিলে ফাইবার অ্যাপস পাবেন, সেটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপরে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সেটাই আপনি মোবাইলে ফাইবার অ্যাপস এর মধ্যে লগ ইন করবেন। আচ্ছা, আমরা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টা এর মধ্যেই ফাইবার অ্যাকাউন্টটাকে কম্পিউটারে ওপেন করব। ওপেন করে আমরা যে অটো রিফ্রেশের কথা বলেছিলাম ফাইবারটাকে অলওয়েজ অ্যাক্টিভ রাখার জন্য, সেই অটো রিফ্রেশের সেটিংটা আমরা সেট করে দেব। আচ্ছা, দেন তারপরে আপনার কাজ কি? কারণ আপনি কি ফাইবার অ্যাকাউন্ট, আপনি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করলেই কি আপনার কাছে ক্লায়েন্ট আসবে বা আপনাকে ক্লায়েন্ট মেসেজ করবে বা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে? বিষয়টা কিরকম না, বিষয়টা হলো আপনি ফাইবার অ্যাকাউন্টটা 6টা 7টা 8টা বাজে আপনি ওপেন করে আপনার কাজ হচ্ছে আপনার ফাইবারের গিগ, একটা বা দুটো গিগ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলোতে, আপনার সার্ভিস রিলেটেড গ্রুপগুলোতে শেয়ার করা। এই কাজটুকু আপনি প্রতিদিন 5টা 10টা করে গ্রুপে করবেন। 5টা 6টা 7টা, প্রতিদিন 5টা 6টা 7টা এই ধরনের গ্রুপগুলোতে আপনার সার্ভিসের উপর বেস করে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো ফাইন্ডিং করে সেগুলোতে মার্কেটিং করবেন। তাহলে আপনার কাজ হচ্ছে প্রতিদিন 6 থেকে 7টা 8টার মধ্যে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করে ফাইবারে গিগ মার্কেটিং করা। এখন মার্কেটিং করা শেষে আপনার কাজ কি? মার্কেটিং করা শেষে আপনার কাজ হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। আপনারা জানেন আউট অফ মার্কেট প্লেস থেকে কত উপায়ে ক্লায়েন্ট পাওয়া যায়, তার সকল প্রসেস গুলো কিন্তু আপনারা জানেন। আপনাদের কাজ হলো প্রতিদিন ফাইবার ওপেন করে ফাইবার গিগ মার্কেটিং করার পর আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার সার্ভিস রিলেটেড যে ক্লায়েন্ট হান্টিং সিক্রেট গুলো আপনারা জানেন, সেই টেকনিক গুলো ব্যবহার করে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের লিড কালেক্ট করা। ক্লায়েন্টের লিড কি জিনিস? ক্লায়েন্ট লিড হচ্ছে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার মাধ্যম, যেমন ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, জিমেল, দেন ক্লায়েন্টের আপনার হচ্ছে লিঙ্কডইন, টুইটার, দেন পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো, ফোন নাম্বার, জিমেল, ওয়েবসাইট, এই যে লিড গুলো এগুলো কালেক্ট করা। প্রতিদিন আপনি 30টা থেকে 40টা, 50টা, প্রতিদিন 50টা লিড কালেক্ট করা কিন্তু কোনো ব্যাপারই না। আপনি আপনি যদি ইচ্ছা করেন প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা ব্যয় করে প্রতিদিন 50টা পটেনশিয়াল ক্লায়েন্টের লিড কালেক্ট করা কোনো ব্যাপারই না, কারণ আপনাদেরকে অসংখ্য ক্লায়েন্টিক সিক্রেট বিষয়গুলো দেখানো হয়েছে। আচ্ছা, তো আপনার কাজ হবে যে আপনি একটা গুগল শিট নেবেন, সেই শিটের মধ্যে সেই শিটের নাম থাকবে ক্লায়েন্ট ক্লায়েন্ট হান্টিং লিড বা ক্লায়েন্ট লিড বা ক্লায়েন্ট বা বা পটেনশিয়াল ক্লায়েন্ট লিড। আপনি ওই শিটের নামটা আপনি এইভাবে দিয়ে দিবেন। ওই শিটের মধ্যে আপনারা ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের জিমেল, ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, টুইটার, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ নাম্বার যা পান, টেলিগ্রাম যা পান, ওই শিটগুলোর মধ্যে স্টেপ বাই স্টেপ আপনারা একটা দুটো করে এভাবে প্রতিদিন 50 থেকে 60টা করে কালেক্ট করবেন। আচ্ছা, এইভাবে যদি আপনি প্রতিদিন যদি 50টা করে কালেক্ট করেন, আপনি 15 দিন, 15 দিন যদি 50টা করে কালেক্ট করেন, তাহলে 15 দিন পর আপনার লিড হচ্ছে 700, প্রায় 700+ লিড আপনার হয়ে যাবে। এই যে 700 লিড আপনি কালেক্ট করলেন, এবং অবশ্যই অ্যাক্টিভ ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করতে হবে। তো ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেটের মধ্যে আপনি এটাও জানেন কোনটা ক্লায়েন্ট হট, কোনটা ক্লায়েন্ট হট না, কোনটা ক্লায়েন্ট নেওয়া যাবে, কোনটা ক্লায়েন্ট নেওয়া যাবে না, এই বিষয়বস্তুগুলো আপনারা জানেন। কিন্তু তাহলে আপনারা বেছে বেছে
প্রতিদিন 50 থেকে 60 টাকা করে ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন। দেন 15 দিন এভাবে কন্টিনিউ কালেক্ট করবেন। দেন আপনার আপনার কিন্তু 15 দিন পর আপনার হাতে প্রায় 700+ লিড হয়ে যাবে। এখন এই যে বাকি 15 দিন আমরা ওই যে ক্লায়েন্ট লিড গুলো কালেক্ট করলাম, ওই ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করব। তাদের ফেসবুকে মেল পাঠাবো, তাদের ফেসবুকে মেসেজ করব, মেইলে মেল পাঠাবো, হোয়াটসঅ্যাপে নক করব, ইনস্টাগ্রামে, টুইটারে, যতগুলো তার কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের কাছে আছে সবগুলোতে আমরা কি মেসেজ করব। এখন কি মেসেজ করবেন সেই মেসেজ টেমপ্লেট গুলো কিন্তু আপনারা জানেন বা আপনারা পেয়েছেন। আমি আপনাদের আরো মেসেজ টেমপ্লেট আপনাদের আমি দেবো। আচ্ছা, তাহলে আপনি 1 মাস যদি টার্গেট করেন, দেখেন আমাদের চিন্তাটা এভাবে করতে হবে যে একজন গার্মেন্টস কর্মী সকাল 7টা বাজে বা 8টা বাজে ডিউটিতে যায়। দেন 12 ঘন্টা ডিউটি শেষে আবার দেখেন ওভারটাইম করে রাত 10টা থেকে 11টার মধ্যে আবার বাসায় ফেরে। তাহলে প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা, 16 ঘন্টা একজন গার্মেন্টস কর্মী একটা গার্মেন্টসে জব করে দিন শেষে বা মাস শেষে তার বেতন পায় 20 থেকে 25 হাজার। তাহলে প্রতিদিন সে ডিউটি করতেছে কত ঘন্টা? 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতেছে প্রতিদিন। মাসে বেতন পাচ্ছে হলো 20 থেকে 22 হাজার টাকা। আপনি যদি আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় স্পেন্ড করেন, দেন আপনার তো 12 13 মানে একজন গার্মেন্টস কর্মী 12 থেকে 13 ঘন্টা সময় স্পেন্ড করে গার্মেন্টসে জব করার ক্ষেত্রে। আপনার 12 থেকে 13 ঘন্টা তো আপনাকে সময় স্পেন্ড করার প্রয়োজন হবেই না। আপনি বাসায় 2 থেকে 3 ঘন্টা সময় স্পেন্ড করবেন। সেই সময়টা অবশ্যই যেন ভ্যালুয়েবল একটা টাইম হয়, সেটাকে যদি আমরা প্রতি সেকেন্ড যেন আপনি কাজে লাগান সেভাবে আপনাকে সময়গুলোকে ব্যয় করতে হবে। তাহলে আপনি 15 দিন 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করে 700+ লিড কালেক্ট করলেন। বাকি 15 দিন ওই ক্লায়েন্টদেরকে আপনি আউটরিচ করবেন। আমার দেয়া মেসেজ টেমপ্লেট, আমার দেয়া পোর্টফোলিও দ্বারা সেই ক্লায়েন্টদেরকে আপনি আউটরিচ করবেন। আবার যেমন ধরেন আপনি 15 দিনে 700+ লিড কালেক্ট করে ফেলছেন। করে ফেলার পর আপনি আগামীকাল থেকে ক্লায়েন্টদেরকে আউটরিচ করবেন। এখন আপনি কি একদিনেই 700 ক্লায়েন্টকে আউটরিচ করবেন, সেটা কি এরকম না। বিষয়টা হলো আপনার টার্গেটটা এরকম থাকতে হবে যে আপনি প্রতিদিন 15 থেকে 20টা ক্লায়েন্টকে আউটরিচ করবেন, এর বেশি করার দরকার নেই। প্রতিদিন 15 থেকে 20টা ক্লায়েন্টদেরকে আপনি আউটরিচ করবেন। আপনারা জানেন যে একটা জিমেল দিয়ে আপনারা 4 থেকে 5টা মেল বা 2 থেকে 3টা মেল এর বেশি পাঠাবেন না। তাহলে আপনারা যদি 4টা 5টা ব্রাউজার ব্যবহার করেন, ওই 4টা 5টা ব্রাউজারের মধ্যে আপনার বিভিন্ন জিমেল গুলো থাকবে, ওই জিমেল গুলো দ্বারা আপনারা আউটরিচ করবেন, এগুলো আপনারা জানেন। দেন ফেসবুক, সেক্ষেত্রে আপনারা ক্লায়েন্টের ফেসবুকে যে মেসেজ করবেন সেক্ষেত্রে 4 থেকে 5টা মেসেজ করবেন। এইভাবে আপনাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, একাধিক ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও ক্লায়েন্টদেরকে আপনি আউটরিচ করতে হবে। তাহলে আপনি বাকি 15 দিন যে এই যে 700+ ক্লায়েন্টদেরকে আউটরিচ করবেন, এই 700 ক্লায়েন্টকে আউটরিচ করলে সেখান থেকে কি আপনি অ্যাটলিস্ট 10টা ক্লায়েন্টের রেসপন্স পাবেন না? আমি 690টা ক্লায়েন্টকে বাদ দিলাম যারা আপনাকে রেসপন্স করে নাই বা হাই হ্যালো বলে চলে গেছে বা আপনার সাথে ওভাবে তারা কথা বলে নাই। 10টা ক্লায়েন্টকে আমি ধরলাম, মাত্র 10টা ক্লায়েন্টকে ধরলাম যারা আপনার মেসেজ দেখেছে, কথা বলতেছে এবং আপনিও কথা বলতেছেন। সেই 10টা থেকে আমি 6টা ক্লায়েন্ট বাদ দিলাম। ওই 10টার মধ্যে ওই 6টা ক্লায়েন্টও আপনাকে কাজ দেয়নি, বাকি থাকলো 4টা। 4টা থেকে আমি আরো 2টাকে বাদ দিলাম, যারা অর্ডার দিতে যে অর্ডার অর্ডার দিতে যে দেয়নি, সেই ধরনের ক্লায়েন্টকেও আমি 2টা বাদ দিলাম, বাকি থাকলো 2টা। এই 2টো ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি $100 করে $200 কাজ পান বা যদি আপনি নেন, তাহলে তো আপনার মাস শেষে আপনার 25 থেকে তোমার হচ্ছে 20 থেকে 22 হাজার টাকা হয়ে যায়। এই যে গোলটা বা লক্ষ্যটা এইরকম ভাবে থাকতে হবে আপনাকে। আপনার লক্ষ্যটা এভাবেই থাকতে হবে যে আমি মাসে অন্তত $200 আমি আর্নিং করবো। তাহলে এই যে $200 আপনি আর্নিং করবেন, এই যে আপনি যদি এভাবে ধারাবাহিকভাবে যদি করে যান, মানে 1 মাসে একটা প্ল্যান নিয়ে যদি আপনি আগান, দেন সম্ভব। এগুলোর পাশাপাশি এগুলোর পাশাপাশি কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রো করে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট আপনার কাছে কিভাবে অর্গানিক ভাবে আসবে, তার পুরো প্রসেস তো আপনারা জানেন।
তাহলে এইভাবে প্রতিদিন ক্লায়েন্ট হান্টিং করার পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর প্রতি আমাদের নজর থাকবে, যেন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করাতে পারি, এবং ক্লায়েন্ট যেন নিজে থেকেই দিন শেষে আমাদেরকে মেসেজ করে আমাদের কাজ দেয়। আমাদের লক্ষ্য থাকবে, প্রতিদিন লক্ষ্য থাকতে হচ্ছে কি, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ওপেন করে মার্কেট প্লেসের অ্যাকাউন্টের গিকগুলোকে মার্কেটিং করা। এটা একটা লক্ষ্য, প্রতিদিনের কাজ এটা। আপনার প্রতিদিনের কাজ হলো সন্ধ্যা 6টা 7টা 8টা বাজবে, আপনার ফাইবার ওপেন করে আপনি রাখবেন, এরপরে ফাইবার গিক মার্কেটিং করবেন। দেন ফাইবারের কাজটা শেষ, ওই দিনের কাজ, ফাইবারের কাজ শেষ। তারপরে কাজ হচ্ছে আপনার লিড কালেক্ট করা, লিড কালেক্ট করা। দেন আপনার ধরেন 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগলো, আপনি 50টা লিড কালেক্ট করা শেষ। তাহলে 2-3 ঘন্টা আপনার 50টা লিড আপনি কালেক্ট করলেন। তারপরের কাজ কি? কারণ আপনি তো অসংখ্য সময় পাবেন, আপনি সন্ধ্যাতেও বসতে পারবেন কম্পিউটারে, সকালেও বসতে পারবেন, দুপুরেও বসতে পারবেন, বিকালেও বসতে পারবেন। তাহলে লিড কালেক্ট করার পর আপনার আপনার টার্গেট থাকবে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে, সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোর মধ্যে ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করানো। এই যে লক্ষ্য, এই লক্ষ্য থাকবে আমার তিনটা: ফাইবার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস ঠিক রাখা, ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট লিড কালেক্ট করা অ্যাক্টিভিটিস ঠিক রাখা, এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গ্রোথ, তোমার হচ্ছে গ্রোথ করার যে আমাদের মানে তোমার দরকার, সেটাও আমাদের করে যেতে হবে। এই কাজটি যদি আপনি করে যান, আপনাকে ক্লায়েন্ট নিয়ে টেনশনের কোনো মানে টেনশন করতেই হবে না। বাট আপনি যদি এই কাজগুলো না করেন, ফাইবার ওপেন করে বসে আছেন, ফাইবার প্রতিদিন ওপেন করেন, ওপেন করে বসে থাকেন, ক্লায়েন্ট আসে না, ক্লায়েন্ট আসে না, ক্লায়েন্ট আসে না, আজ ক্লায়েন্ট আসবে কিভাবে? ফাইবার অ্যাকাউন্টটাকে তো আগে গ্রোথ করতে হবে। এখন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে আপনি গ্রোথ করবেন? একটা নতুন ফাইবার অ্যাকাউন্টে তো আপনি আজকে গিগ দিয়ে কালকে তো আপনি গ্রোথ করতে পারবেন না। একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট 6 মাস থেকে 1 বছর 1.5 বছর নেয় হচ্ছে র্যাঙ্কিং হতে। তাহলে এতদিন সময়, 6 মাস 1 বছর যে আপনি র্যাঙ্কিং হবে, এতদিন সময় কি আপনার পক্ষে বসে থাকা সম্ভব? সম্ভব না। তাহলে আপনার কাজ হবে ফাইবার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস ঠিক রাখা, ক্লায়েন্ট হান্টিং এর অ্যাক্টিভিটিস ঠিক রাখা, এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যে ক্লায়েন্টকে এঙ্গেজ করানোর যে অ্যাক্টিভিটিস, সেটাও আপনাকে ঠিক রাখতে হবে। এই কাজটা শুধু আপনি 1 মাস কন্টিনিউ করে যান, 1 মাস কন্টিনিউ করে যান, দেখবেন আপনার ক্লায়েন্ট হান্টিং থেকে আপনি ক্লায়েন্ট পাবেন, নয়তো ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে মেসেজ করবে, কারণ আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রোথ হচ্ছে বা আপনি গ্রোথ করতেছেন, সেখান থেকে আপনার কাছে মেসেজ মানে মেসেজ আসার চান্স থাকবে। এছাড়াও আপনার ফাইবার গিগ যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন, সেখান থেকেও আপনার ফাইবারে মেসেজ আসার একটা চান্স থাকবে। এবং আপনি যে প্রতিদিন ফাইবার অ্যাকাউন্টটাকে যে ওপেন করে রাখেন, লক্ষ্য কি? ফাইবার অ্যাকাউন্ট যদি প্রতিদিন ওপেন করে রাখেন, ফাইবার অ্যালগোরিদমের কাছে আপনার প্রোফাইলে একটা ট্রাস্ট বিল্ড হবে, এবং ফাইবার থেকেও আপনি অর্ডার পাওয়ার বা মেসেজ আসার একটা চান্স পাবেন। তাহলে এই যে প্রতিদিন যদি আমরা এই চান্স গুলো নিয়ে যদি আমরা আগাই, তাহলে আপনি কেন ফ্রিল্যান্সিং এ সফল হবেন না? তবে হ্যাঁ, আপনি যদি এটা ধারাবাহিকতা যদি আপনি ঠিক না রাখেন, মানে আপনি আজকে বসছেন, ফাইবার ওপেন করছেন, ঠিকই আছে, গিগ মার্কেটিং করলেন না, ক্লায়েন্টের লিড কালেক্ট করলেন না, বা ক্লায়েন্টের লিড কালেক্ট করছেন বাট সোশ্যাল মিডিয়ার দিকে আপনি খেয়াল রাখলেন না, এভাবে আপনি ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছেন না, মানে একটা করতেছেন একটা করতেছেন না, একটা করতেছেন আর আরটা করতেছেন না, একদিন করতেছেন আরেকদিন করতেছেন না, এইভাবে যদি আপনি করে যান, তাহলে কিন্তু আবার দিন শেষে আপনি ব্যর্থ থেকে যাবেন। তো ওই যে গার্মেন্টস কর্মীর মতো, গার্মেন্টস কর্মী যেমন ডিউটি না করলে সে বেতন পাবে না, আপনাকেও আপনার চিন্তা চেতনাটা এরকম হতে হবে যে আপনার এই যে আমি যে আপনাকে লক্ষ্য বা গোলটা দিলাম, এই গোল ওয়াইজ আপনাকে প্রতিদিন 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আপনি বাসায় কম্পিউটারে বসে সময় স্পেন্ড করবেন। সময় লাগবে না আপনার ভবিষ্যৎ চেঞ্জ, তোমার চেঞ্জ হতে। আপনারা অলরেডি জানেন যে 23 ব্যাচের আমাদের 23 ব্যাচ যারা আছে, এদেরকে অলরেডি ক্লায়েন্ট মেসেজ করতেছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে। তারা কেন করতেছে? তারা টার্গেটেড ক্লায়েন্টদেরকে তাদের প্রোফাইলে এঙ্গেজ করাচ্ছে। আপনি যদি 100টা ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করান, আপনার যদি লাক ভালো হয়ে থাকে, সেখান থেকে আপনি 1-2 ক্লায়েন্ট পেতেই পারেন। তো এই যে আমাদের লক্ষ্যটা থাকতে হবে এরকম, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ কখনোই হতাশ হবেন না। আর যদি আল্লাহ তাআলা যদি আপনার ফ্রিল্যান্সিং এ রিজেক্ট লিখে থাকে, এই যে আপনার চেষ্টা যে আপনি করে যাচ্ছেন, এটার আপনি ফল অবশ্যই পাবেন। আমরা তো সকলে জানি যে আপনি যদি বাসায় বসে থাকেন,
আপনি যদি কাজ কাজ বাজ না করেন, বাসায় বসে থাকেন, তাহলে কি আপনার হাতে রিজেক আসবে? বা আপনার আপনার মানে আপনার পেট ভরবে? কখনোই ভরবে না। আপনার কর্মের মাধ্যমে আপনার রিজিক আসবে। সেম বিষয়টাই হলো, এই ফ্রিল্যান্সিং এর ইনকামটা আসবে কিভাবে? আপনার প্রচেষ্টায়, আপনার চেষ্টায়। তাহলে আমরা আগামীকাল থেকে যে যেভাবে দিনে আপনারা এ পর্যন্ত কাটাইছেন, সেগুলো ভুলে যে নতুন ভাবে, নতুন উদ্যমে আমরা আগামীকাল থেকে শুরু করবো আমাদের জার্নি। টার্গেট থাকবে এই মাসে, এই এটা আজকে আজকে হলো 6 তারিখ, 6 দিন চলে গেছে, খুব বেশি একটা দিন কিন্তু চলে যায়নি। এই মাসে যেন আমরা অন্তত দুটো ক্লায়েন্টকে আমরা যেন সার্ভিস প্রোভাইড করতে পারি, সেই দুটো ক্লায়েন্ট থেকে যেন আমাদের আর্নিং আসে, এই লক্ষ্য আমাদের থাকতে হবে। এবং আপনাদের আমি যদি স্ক্রিন শেয়ার করে আমি যদি আপনাদের আরো একটা মেসেজ দেখাই, আপনাদেরকে যত উপায় ইন্সপায়ার করা যায় আর কি, কারণ আপনারা জানেন এটার লক্ষ্যটাই হচ্ছে আপনাদেরকে মোটিভেশন যত বেশি একদম রিয়াল প্রুফ দিয়ে যে আপনাদেরকে ইন্সপায়ার করা। কারণ যত বেশি সফলতার গল্প, আপনারা যত বেশি সফলতার বিষয়গুলো আপনারা জানবেন, দেখবেন, শুনবেন, আপনাদের তত বেশি কাজের আগ্রহ বাড়বে। ঠিক আছে? আহ উনি মেবি হলো 24 ব্যাচের, মেবি 24 ব্যাচের 23 ব্যাচ, 23 ব্যাচ। 24 24ও আছে, 23ও আছে, আমি যদি একটু দেখাই, দেখেন, এই 23 ব্যাচের রানিং স্টুডেন্ট ওনার, এই যে দেখেন, ডিউটি। আসসালামু আলাইকুম স্যার, আমি ঈদের একদিন আগে একটা কাজ পেয়েছি, আবার ঈদের 3 দিন পর আবার আরো একটা কাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কাজ জমা দিয়েছি এবং টাকা হাতে পেয়েছি, কোর্স চলাকালীন অবস্থায় কাজ পেয়েছি। তো এই যে কাজ, কোর্স চলাকালীন অবস্থায় উনি কাজ পেলো কেন, কি হয়ে পেলো? ওই যে ক্লায়েন্টদেরকে উনি এঙ্গেজ করাচ্ছে ওনার প্রোফাইলে। এইভাবে এইভাবে আজকে আপনার হাতে, আপনি আজকে 10টা ক্লায়েন্টকে এঙ্গেজ করাচ্ছেন, আগামীকাল 10টা করাচ্ছেন, তারপরের দিন 10টা করাচ্ছেন, মাস শেষে হয়ে যায় কয়টা? 300 ক্লায়েন্ট হয়ে যায়। 300 ক্লায়েন্ট থেকে আপনি 2 4 5টা ক্লায়েন্ট আপনার নিজে থেকে মেসেজ করবেন না, এটা তো হতেই পারে না। কারণ আপনারা তো বেছে 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 ক্লায়েন্টদেরকে আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইলে এঙ্গেজ করার চেষ্টা করবেন, বা তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বা তাদেরকে মেসেজ করবেন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলো বললাম, আপনারা কি বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। রেহান আক্তার আপু, জাবা চৌধুরী। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন, এই যে অ্যাক্টিভিটিসটা আপনি যদি করে যান, তাহলে আপনার কি হবে? ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, অনেক মেসেজ আপনি বুঝবেন না। কোনো মেসেজ যদি ক্লায়েন্টের না বুঝেন, আপনি সরাসরি চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে যেয়ে যদি ক্লায়েন্টের মেসেজটা কপি করে চ্যাট জিপিটি কে বলেন যে এই মেসেজটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে, এই মেসেজে ক্লায়েন্ট কি বলতেছে তুমি আমাকে সেটা বুঝিয়ে দাও, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। এর পাশাপাশি আপনি যদি ওই মেসেজটা যদি মানে কপি করে যদি আমাকে হোয়াটসঅ্যাপে দেন বা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেন, আমি সেটা রিপ্লাই দেবো। এছাড়াও আমাদের প্রতিদিন সাপোর্ট ক্লাস চলে, সাপোর্ট ক্লাসে জয়েন হয়েও আপনি ওই মেসেজের অ্যান্সার নিতে পারবেন। আর আপডেট পোর্টফোলিও, সেগুলো তো আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এছাড়াও ক্লায়েন্টের সাথে যে মিটিং সাপোর্ট, এই মিটিং সাপোর্টটা আপনারা পাবেন, তবে আমাদের নিজে থেকে নিজেই যেন আমরা মিটিং করতে পারি, সেই ধরনের অ্যাবিলিটি আমরা, আমি আমি আশা করব সেই ধরনের অ্যাবিলিটি আপনারা দ্রুত ক্রিয়েট করবেন, যেন আপনারা নিজের মিটিং নিজে করতে পারেন। এছাড়াও ক্লায়েন্টের পেমেন্ট যে আপনি ক্লায়েন্ট করবে, সেক্ষেত্রে পেপাল, ক্যাশ অ্যাপ, ওয়াইস, বাইন্যান্স, এবং হচ্ছে অ্যাপল পে, জেলি, ভিনমো, এই ধরনের যে পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, সেগুলো আপনাদের হাতে থাকতেছে। মানে একটা কমপ্লিট সলিউশন, ফ্রিল্যান্সিং আর্নিং করার জন্য কমপ্লিট সলিউশন, কমপ্লিট একটা প্যাকেজ আপনারা কিন্তু আমাদের কাছ থেকেই পাচ্ছেন। তাহলে এটাকে অবহেলা মানে মানে এটাকে অবহেলার চোখে দেখা বা অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নাই। আর ইন ফিউচারে ফেসবুক অ্যাডসে আপডেট আসবে, গুগল অ্যাডসে আপডেট আসবে, ইউটিউব এসইওতে আপডেট আসছে। ঠিক আছে? ইউটিউব এসইওতে বেশ কিছু আপডেট আসছে, যেগুলো আপনারা, ওই আপডেটের ক্লাসগুলো আপনারা জানেন না, বা আপডেটগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে এখনো আমি সেগুলো দেই নাই। আমাদের এই 23 24 ব্যাচের ইউটিউবের ক্লাস হবে সামনে। ঠিক আছে? ইউটিউবের ক্লাস চলতেছে, এসইও ক্লাস এখনো আসে নাই। তবে ইউটিউব এসইওতে যে ধরনের আপডেট গুলো আসছে, সেই ক্লাস আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ইন ফিউচারে গুগল অ্যাডসে যদি আপডেট আসে, সেটাও আপনার আপডেট আপনারা পেয়ে যাবেন। ভাই, সে ক্লাসে জয়েন করালে ভালো হবে না?
ক্লাসে জয়েন করো ভালো হবে না বলতে এগুলো মনে থাকবে না, বুঝছেন? কখন কোন ক্লাস হবে এগুলো মনে থাকবে না আমার। এই জন্য আমি কি করব, আপডেট ক্লাসগুলো সব গ্রুপে আমি দিয়ে দেবো, কারণ সবাইকে তো ভাবে লিঙ্ক দেওয়া সম্ভব হয় না, হবে না। আর যে তো এই আমার জন্য একটা প্রশ্ন, ওই যে অনেক সময় ক্লায়েন্ট বলে যে টেল মি মোর, মেল দেওয়ার পরে টেল মি মোর বলে বা ইন্টারেস্ট বলে, তখন আমরা কি আনসারটা দিতে পারি, একটু ভালো করে বুঝিয়ে বলবেন? টেল মি মোর মানে কি, ক্লায়েন্ট হ্যাঁ, আরো বিস্তারিত আপনার কাছ থেকে ক্লায়েন্ট আরো বিস্তারিত জানতে চায়, ঠিক আছে? আচ্ছা, বলে ইন্টারেস্ট, হ্যাঁ, তাই না? ইন্টারেস্ট, সেক্ষেত্রে ইন্টারেস্ট মানে কি, ক্লায়েন্টে আপনার কাজে বা আগ্রহ, আপনি যে মেসেজটা পাঠাইছেন আগ্রহ বা দেখাচ্ছে। আপনি যে প্রপোজালটা ক্লায়েন্টকে পাঠিয়েছেন সেটাতে ক্লায়েন্ট আগ্রহ প্রকাশ করলো, যার কারণে ক্লায়েন্ট ইন্টারেস্ট করলো। আচ্ছা, এটা একটা সহজ এক্সাম্পল আমি আপনাদের দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলো কোশ্চেন দেখেন। আচ্ছা, ধরেন এই মুহূর্তে আমি একটা মেসেজ এখান থেকে নিচ্ছি। আর একটা মেসেজ তো আমরা আগের গ্রুপে যে ছিল, ওই মেলটাই তো আমরা পাইছি, আমরা তো নতুন করে কোনো মেল পাই নাই। কিসের মেল? এই ইউটিউব এসিওর যে মেল বা ফেসবুক এর স্যার গ্রুপে যে, এই টেলিগ্রাম গ্রুপে যে আপনি ভিডিও দিছেন, ওইটা ওই মেল গুলো তো আমরা নতুন করে কোনো মেল পাই নাই, বা ইউটিউব এসিওর নিশ, বিজনেস নিশ, এগুলো তো আমরা পাই নাই। সেগুলো তো আমি ফেসবুক পেজে দিচ্ছি। আচ্ছা, এগুলো আমরা ব্যবহার করবো? এগুলো তো পেড কোড, যারা পেড কোড ছাড়া এরাও তো ব্যবহার করতেছে, তাহলে আমরা এই এরা একটাই না ব্যবহার না করবো? না, যেগুলো যেগুলো ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো তো আর আমি ফেসবুক পেজে দেই না। বুঝেননি বিষয়টা? বুঝ- টেলিগ্রাম গ্রুপে তো নিশের কোনো তো পাই নাই আমি। কিসের দেওয়া হয়নি? ইউটিউব এসিওর নিশ, নিশের কথা বলতেছি। আচ্ছা দাঁড়ান, দেখেন আপনি যে কোশ্চেনটা প্রথমে করলেন সেটা হলো, এই ধরেন এই মেসেজটা আপনি ক্লায়েন্টকে দিয়েছেন, ঠিক আছে? সাপোজ ধরেন এই মেসেজটা আপনি ক্লায়েন্টকে দিয়েছেন। ক্লায়েন্ট এই মেসেজটা আপনার পাওয়ার পর ক্লায়েন্ট কি বলছে? ইন্টারেস্ট নাকি, হ্যাঁ, বা টেল মি অথবা মোর, টেল মি মোর তাই তো? বলে, টেল মি মোর। আমি আগে ক্লায়েন্ট পেজটা আমি বুঝাইতে পারি নাই, টেল মি মোর বলে অনেকে। আচ্ছা, টেল মি মোর বলে, যাই হোক, যেটা বলুন কোনো সমস্যা নাই। হ্যাঁ, টেল মি মোর বা ইন্টারেস্ট যেটাই বলুন না কেন, দেখেন এগুলোর সমাধান আপনি সহজেই চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। এগুলো আমাদের একটু জানা দরকার, এগুলো আমাদের নিজে থেকে। এই যে আমি আপনাদের বলি যে আপনারা রিসার্চ করে বেশি বেশি করে রিসার্চ করে বেশি বেশি রিসার্চ করবেন, এগুলো আপনারা না করেন তো যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। কারণ এই চ্যাট জিপিটি কে আমরা এই মেসেজটা এখানে দিয়ে দিলাম, কারণ এই মেসেজটা আপনি ক্লায়েন্টকে দিয়েছিলেন, ক্লায়েন্ট বলছে টেল মি মোর বা ইন্টারেস্ট। এখন হ্যাঁ। চ্যাট জিপিটির কাছ থেকে আমরা এটা জেনে নেব, চ্যাট জিপিটি কে আমরা বলবো, এভাবে আমরা চ্যাট জিপিটি কে বলবো, দেখুন, যে এই মেসেজটি ক্লায়েন্টকে আমি দিয়েছিলাম। ক্লায়েন্ট এই মেসেজ দেখার পর দেখার পর ইন্টারেস্টেড বলেছে, আর কোনো রিপ্লাই করেনি। এখন আমি ওই ক্লায়েন্টকে কি বলতে পারি, এই যে আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন না, এই কোশ্চেনটাই আপনি চ্যাট জিপিটি কে বলবেন। দেখেন চ্যাট জিপিটি কত সুন্দর অ্যান্সার করবে। আচ্ছা, আপনার ক্লায়েন্ট ইন্টারেস্ট বলেছে, এটা খুব ভালো সিগন্যাল সাইন। এখন আপনার কাজ হলো তাকে প্রেশার না দিয়ে প্রফেশনাল ভাবে নেক্সট স্টেপে নেওয়া, কল অডিট প্রপোজাল। আচ্ছা, আপনি এই রিপ্লাই দিতে পারেন, যে রিপ্লাই প্রফেশনাল ক্লায়েন্ট ক্লোজিং মেসেজ, হ্যালো, থ্যাংক ইউ ফর ইউর পজিটিভ রেসপন্স। ক্লায়েন্টকে আপনি ধন্যবাদ দিলেন পজিটিভ রেসপন্স করার জন্য, কারণ কি সে ইন্টারেস্ট বলেছিল। I would like to understand your website and business goal a bit more so I can suggest the right SEO strategy for you. এখানে আপনি কি বলতেছেন যে আই উড লাইক টু আন্ডারস্ট্যান্ড ইউর ওয়েবসাইট, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে বিষয়বস্তুগুলো আপনি কি জানেন, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা জানা এই বিষয়গুলো, অ্যান্ড বিজনেস গোল, তার বিজনেস সম্পর্কে, তার বিজনেস গোল সম্পর্কে, এ বিট মোর সো আই ক্যান সাজেস্ট দ্য রাইট এসইও স্ট্র্যাটেজি ফর ইউ। তাকে আপনি সঠিক এসইওর যে আপনি যে সঠিক এসইও জানেন সেটা আপনি তাকে সাজেস্ট, সেই স্ট্র্যাটেজিটা তাকে আপনি সাজেস্ট করবেন বা তার জন্য
বা তাকে আপনি দিতে চান, এই টাইপের বিষয় এখানে এখানে সেটাই হচ্ছে বলা হচ্ছে। নিচের দিকে বলা হচ্ছে ক্যান উই শিডিউল এ শর্ট ডিসকাশন অর কল। আমরা কি একটা শর্ট ডিসকাশন করতে পারি কলের মাধ্যমে? আই ক্যান অলসো প্রোভাইড এ কুইক এসইও অডিট রিপোর্ট ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড শো ইউ। আমি তোমাকে কুইক এসইও অডিট রিপোর্ট, আমি তোমাকে একটা দ্রুত এসইও অডিট রিপোর্ট করে দিতে পারি তোমার ওয়েবসাইটের উপর। তোমার ওয়েবসাইটের উপর তোমাকে আমি একটা দ্রুত মানে দ্রুত একটা এসইও অডিট রিপোর্ট করে দিতে পারি। কারেন্ট ইস্যু, তোমার ওয়েবসাইটে কি ইস্যু আছে, র্যাঙ্কিং অপরচুনিটি, তোমার ওয়েবসাইটে র্যাঙ্কিং অপরচুনিটি কোনগুলো, বা বা কি ধরনের সুযোগ আছে সেটা, সেই বিষয়ে এক্সপ্লেন্ডেড এক্সপেক্টেড গ্রোথ প্ল্যান, তোমার ওয়েবসাইটের গ্রোথ প্ল্যান সেটা আমি তোমাকে বলবো বা দেবো। এই যে এত সুন্দর একটা মেসেজ দিল না, এই মেসেজটা যখন আপনি এখন ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট কিন্তু আরো আগ্রহ প্রকাশ করবে। কারণ আপনি প্রথমত তার সঙ্গে একটা শর্ট ডিসকাশন করতে চাচ্ছেন, এটা একটা ভালো দিক। ঠিক আছে, আবার তার ওয়েবসাইটে আপনি অডিট করে তার কারেন্ট ইস্যু, ওয়েবসাইটের যে ইস্যু সেটা আপনি তাকে ধরিয়ে দিবেন। তার ওয়েবসাইটের র্যাঙ্কিং অপরচুনিটি আছে সেটা আপনি তাকে জানাবেন, এবং তার ওয়েবসাইটের গ্রোথ প্ল্যান সেটা আপনি দিবেন। তাহলে একটা বিজনেস ক্লায়েন্টের তো এই বিষয়গুলো অবশ্যই দরকার, এগুলো তো কখনোই ক্লায়েন্ট মিস করতে চাবে না। আপনাকে যে ইন্টারেস্ট বলে ক্লায়েন্ট রেখে দিছে, তাকে যখন আপনি এই ধরনের লোভনীয় কথা বা লোভনীয় প্রস্তাব যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, তখন ক্লায়েন্ট আর চুপ থাকতে পারবে না। তখন ক্লায়েন্ট আপনাকে পরবর্তী স্টেপে যে রিপ্লাই সেগুলো কিন্তু আপনাকে দিবেই। আচ্ছা, এরপরে আপনাকে কি বললো দেখেন, ক্লায়েন্ট ইন্টারেস্টেড বলার পর আপনি যদি সাথে সাথে অডিট অফার দেন, কল নেন, প্রবলেম আইডেন্টিফাই করেন। আপনি যদি ক্লায়েন্টকে অডিট অফার দেন, কল নেন, বা প্রবলেম আইডেন্টিফাই করেন, তাহলে তোমার কনভার্সন চান্স অনেক বেড়ে যায়। দেখেন কি বলতেছে আপনাকে চ্যাট জিপিটি, আপনাকে অডিট অফার দিতে বলতেছে, কলে আসতে, ক্লায়েন্টকে কলে নিয়ে আসার কথা বলতেছে, বা প্রবলেম আইডেন্টিফাই ক্লায়েন্টকে করে দিবেন। তাহলে এই যে সমস্যাগুলো বা এই বিষয়গুলো যখন আপনি একজন ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট তো তখন চুপ থাকতে পারে না। তাকে সেই মেসেজ রিপ্লাই করতে বা পরবর্তীতে আরো আপনার সঙ্গে কথা বলতে সে কিন্তু অবশ্যই আগ্রহ প্রকাশ করবে। এই বিষয়গুলো চ্যাট চ্যাট জিপিটির কাছ থেকে আপনি সুন্দর করে সাজেশন নিয়ে চ্যাট জিপিটির কাছ থেকে ডিসকাস করে আপনি ক্লায়েন্টকে সেন্ড করবেন। বাস। বুঝতে পারছেন না পারেন নাই? আমি বুঝতে পারছি। এই কাজগুলো আমাদের প্রত্যেকেরই আমরা করব। আমি আপনাদের বলেছিলাম চ্যাট জিপিটি কে আপনারা চ্যাট জিপিটির কাছ থেকেই আপনারা, চ্যাট জিপিটি এমন কিছু নাই যেটা জানে না, শুধু আমাদের ব্যবহার করাটা জানতে হবে। আমাদের চ্যাট জিপিটির কাছ থেকে সার্চ করে নেওয়ার প্রবণতাটা আমাদের থাকতে হবে। আচ্ছা, আমরা কি আমাদের আজকের ক্লাসের মূল লক্ষ্য যে ফ্রিল্যান্সিং কমপ্লিট গাইডলাইন, সেটা কি আমরা বুঝতে পারছি আমাদের কি করা উচিত বা কিভাবে বুঝছি আমাদের ভাই। সামনের দিকে আমাদের নিয়ে যাওয়া উচিত? আমি বলতে চাইছিলাম কি, ক্লায়েন্ট হান্টিং এর আমরা কিছুটা লাইভ ক্লাস করলে আমরা মানে আত্মশক্তিটা আরো বেড়ে যায়, মনোবলটা। না, আর এখানে মনোবল বেড়ে যাওয়ার মতো আর কিছু নাই, কারণ আমাদের অতীত ব্যাচ যেভাবে সম্পূর্ণ করছি আপনাদেরকেও আমরা সেভাবেই সম্পূর্ণ করলাম। ক্লায়েন্ট হান্টিং এর শুধু টেকনিকটা জানা দরকার। আমার কথাটা একটু ভালো বোঝার চেষ্টা করেন। ক্লায়েন্ট হান্টিং এ শুধুমাত্র টেকনিক জানা দরকার। এখানে আহ মানে আমরা যেমন ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস, এই বিষয়গুলোতে যেমন আমরা অনেক কঠিন, আমাদের ক্লাস করলেও সেটা বুঝি না, বারবার ভিডিও দেখতে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। বাট ক্লায়েন্ট হান্টিং কিন্তু সেটা না। ক্লায়েন্ট হান্টিং যে শুধু আপনার টেকনিকটা জানা দরকার, কোন ওয়ে কিভাবে। বুঝতে পারছেন? তো এখানে লাইভ ক্লাস করার মতো তেমন কিছু নাই আর কি। যদি এরকম হতো যে না এগুলো আপনারা ভিডিও থেকে দেখলেও বুঝবেন না, তাহলে সেটা একটা বিষয় ছিল আলাদা। বাকিরা কথা বলতেছেন না কেন, মানে বুঝি না। রেহান আক্তার আপু, ফারদিন, প্রদীপ সাহেব, সুমন আহমেদ, কথা বলেন, কথা বলতে হবে তো। সুমন আহমেদ। জি, বুঝতে পারছি ভাইয়া। আর এছাড়া তো মনে করেন যে সাপোর্ট ক্লাস থাকতেছে। সাপোর্ট ক্লাস তো প্রতিদিন বহাল আছে। সাপোর্ট কোনো বিষয় যদি না বুঝেন, যে তোমার যেটা হচ্ছে আপনাকে লাইভ দেখানো দরকার বা সরাসরি দেখানো দরকার,
আপনি সাপোর্ট ক্লাসে বলবেন, সেটা সাপোর্ট ক্লাস থেকে আপনাকে দেখাবে। সাপোর্ট ক্লাসে তো আপনারা জয়েন হতে চান না, এটা সব থেকে একটা বড় খারাপ দিক, যে সাপোর্ট ক্লাসে জয়েন হতে চান না। আপনি যদি সাপোর্ট ক্লাসে যদি জয়েন হয়ে বলেন যে ফেসবুক থেকে আমি এই টেকনিক থেকে, ভাই আমাদের এই টেকনিক থেকে ক্লায়েন্ট হান্টিং দেখাইছে, আমি এটা কম বুঝতেছি, আপনি একটু আমাকে সেটা সরাসরি একটু দেখান তো, অবশ্যই আপনাকে দেখাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, ওই যে ইউটিউবে এসিওর লিড কালেক্ট করতে মানে মেইলে ক্লিক করলে দেখছি অনেকগুলো ইমেজ আসে, এটাই বড় বিরক্তকর জিনিস, এটা মানে সরানোর কোনো ব্যবস্থা নেই এমনি শর্টকাট? না না, সেটা তো আপনাকে ভেরিফাই করে নেয়, এটা তো আপনাকে ভেরিফাই করতেই হবে। আপনি ভেরিফাই করতে এটা অনেকটা সময় লস হয়, এটা একটা মেল কালেক্ট করতে অনেক সময় লস মানে হয় এটা শুধু আপনার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে। এটার হ্যাঁ, কোনো এটার ইয়ে জন্য নেই। যেটা করতে হবে, এইটা অ্যাভয়েড যেন এটা যেন না আসে, সেটার জন্য যেটা করতে হবে, হ্যাঁ, একটা চ্যানেল থেকে বা একটা মেল থেকে বেশি বেশি করে ক্লায়েন্ট হান্টিং করা যাবে না, মানে ক্লায়েন্ট লিড কালেক্ট করা যাবে না। আপনার বিভিন্ন জিমেল আপনাকে ব্যবহার করতে হবে, বিভিন্ন ইউটিউব চ্যানেল ব্যবহার করতে হবে। আচ্ছা, লিড কালেক্ট করতে একটা মেল বেশি ব্যবহার করলে হয় এরকম? সেটাই তো বললাম, যখন আপনি ও, একই মেল থেকে যখন আপনি বারবার বিভিন্ন চ্যানেলে যাবেন, সেখান থেকে যখন চ্যানেলের মেল গুলো কালেক্ট করবেন, তখন ইউটিউব অ্যালগোরিদম হ্যাঁ। আপনি এটা কালেক্ট করতেছেন অ্যাজ এ আপনার নিজের বিজনেসের জন্য। তো এখানে বিজনেস পারপাস আপনি এটা কালেক্ট করতেছেন, এটা ইউটিউবের তো এই রুলসটা নাই। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে নর্মালি মেল চেঞ্জ করতে হবে। বিভিন্ন জিমেল আপনাকে ব্যবহার করতে হবে, যেন ইউটিউব অ্যালগোরিদম বোঝে আপনি একটা ইউনিক পারসন। বিভিন্ন জিমেল মানে কি, বিভিন্ন পারসন, কিন্তু আপনি অ্যাজ এ একই ব্যক্তি, কিন্তু ইউটিউবকে সেটা বোঝাতে দেয়া যাবে না। হ্যাঁ, বুঝছি, এখন বুঝতে পারছি। তো এই কোশ্চেনটা আপনি সাপোর্ট ক্লাসে করলে আপনি সমাধান পেতেন, এবং চ্যাট জিপিটিকে যদি আপনি বলতেন যে আমি যখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে যাই, যখন তোমার জিমেল, সেই চ্যানেল থেকে যখন জিমেল কালেক্ট করতে চাই, বারবার আমাকে তোমার হচ্ছে ক্যাপচার দেয়, আমাকে হচ্ছে হিউম্যান কিনা বা আমি বট, আমি আমি একজন রোবট কিনা, সেটা বারবার আমাকে তোমাকে আমাকে যাচাই করতে হয়। তো এটার সমাধান কিভাবে আমি নিতে পারি, তুমি আমাকে বলো। দেখেন চ্যাট আ- জিপিটি আপনাকে সুন্দর সলিউশন দেবে। ভাইয়া আমি একটু কথা বলি। বলেন বলেন, জোরে বলেন। আচ্ছা ভাইয়া, আমি এইটার সমাধান আমি করে ফেলছি অবশ্য, কথা মানে শোনা যায় না ভাই, জোরে বলেন। ভাই বলতেছি এটার সমাধান আমি করে ফেলছি, মানে একটা টুল পাইছি আর কি, যেটা হচ্ছে এক ক্লিক করলে ওই চ্যানেলে আপনার কতগুলো ভয়েস আসে না ভাই। হ্যালো, কথা শোনা যায় না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, বলতেছিলাম কি, ওই সমস্যাটা আমি সমাধান করে ফেলছি। মানে একটা টুল পাইছি তো, যে হ্যাঁ, হচ্ছে আপনার একটা ভয়েস সমস্যা, আপনার মাইক্রোফোন সমস্যা, আপনি আর জোরে একটু চার জোরে পাঁচটা বলেন না। মিনিট করেন। আহ আপনি মাইক্রোফোন খুলে কথা বলেন। ভাই তাহলে আমি মেসেজে বলতেছি, হ্যাঁ আমার মাইক্রোফোন এরকমই আর কি। জোরে, কই গেছিস? কি রে? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া। ভাই আমাদের কি ক্লায়েন্ট হান্ডিং এর ক্লাস হবে না? আর হান্টিং এর সিক্রেট ভিডিও তো আপনাদেরকে দিয়ে দিছি আমি। তবে একটা লাইভ ক্লাস হলে আমাদের জন্য ভালো হইতো ভাইয়া। হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম, আমাদের কয়েকটা লাইভ ক্লাস নিলে ভালো হতো ক্লায়েন্ট হান্টিং কয়েকটা এর। কয়েকটা লাইভ ক্লাস নিলে আমরা ভালোভাবে আরো বুঝতে পারতাম ভাইয়া। অনেক অনেক প্রশ্ন থাকে, ভিডিও দেখলে মানে এটা সরাসরি উত্তরটা পাওয়া যায় না, সেটা হ্যাঁ, সাপোর্টের জন্য সেটা অপেক্ষা ওই ধরনের কোনো কোশ্চেন মনে আসলে থাকে না। আমাকে, ওই ধরনের যে কোশ্চেন গুলো আসবে, আপনারা নোট করবেন। যখন 5টা বা 10টা কোশ্চেন যদি যখন আপনাদের জন্ম নিবে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে হোক মেসেজে হোক আমাকে জানাবেন, আমি সেটা সুন্দর করে ভয়েসে আপনাকে অ্যান্সার দেবো। ভাইয়া আমাদের ফেসবুকে মানে ক্লায়েন্টের যে এইগুলা ইংগেজ করাবো কিভাবে সেটা একটু বলতেন আপনি? কোনো কথা বুঝি নাই। মানে আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুক পেজে হ্যাঁ, ফেসবুক পেজে। মানে ক্লায়েন্ট যেগুলো থাকবে মানে প্রোফাইল গুলো ইংগেজ করাবো কিভাবে, এটা যদি আবার বলে দিতেন। আপনার কথা স্পষ্ট আসে না ভাইয়া, একটু স্পষ্ট করে বলেন।
আচ্ছা ভাই, আমি মেসেজ বলবো নি পরে। আর আমাদের ভাইয়া কি কোর্স কি শেষ হয়ে গেল? মানে আমরা কি এখনো বুঝতেছি না নাকি? আমাদের কোর্সের কোন বিষয়টা না বাকি আছে বলেন? শেষ না, বলতে, সেটা শেষ বলতে না, মানে আপনাদের সাথে সম্পর্ক থাকবে, আপনাদের জি। সাপোর্ট ক্লাসটা বহাল থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের সাহায্য প্রয়োজন হবে সেটা আপনারা জানাবেন, সেগুলো পাবেন। আর আবার ভাইয়া যেটা সাপোর্ট বললাম, সিস্টেমটা একটু চেঞ্জ করলে ভালো হয়। সাপোর্ট সিস্টেম চেঞ্জ ভাই এককভাবে একজনের যদি কোনো সমস্যা হয় সেটা তো ওভাবে করা সম্ভব হয় না। না, যখন একক ভাবে কথা বলতেছি না, জীবনে আপনি কি বলেন বুঝি নাই। বলতেছি একক একক মানে একক ভাবে সাপোর্টের কথা বলতেছি না, সবাই যেন সাপোর্টটা নিতে পারে তার জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? মানে সাপোর্ট সিস্টেম দেখা যায় মানে 1 ঘন্টা না, আর 1 ঘন্টা বাড়ায় দিলেন। 1 ঘন্টা করে যে প্রতিদিন 2 ঘন্টা করে যে সাপোর্ট হয়, ওই সময় জয়েন্ট হয় মাত্র 2 জন 3 জন করে, আপনি আবার সাপোর্ট টাইম মানে আপনি চাচ্ছেন যেন হচ্ছে বাড়ানো হয়? কেন আপনাদের সাপোর্ট ক্লাসে কি এরকম হয় যে আপনাদের সিরিয়াল ধরে থাকতে হয়, আপনারা কথা বলার সুযোগ পান না, বিষয়টা কি এরকম? মানে যেমন একটা কথা বললাম, উনি তো মানে আর একটা কথা বলে, মানে তো এরকম একটা বুঝতে পারে না। বুঝি নাই। মানে সাপোর্টের বিষয়ে কথা বললে উনি বলে যে এই মানে কিছু কিছু বিষয় ইউটিউব দেখার কথা বলে। আপনি ইউটিউবে দেখবেন, গুগলে সার্চ করবেন, এমন একটা কথা বলে। রিসার্চ করবেন, রিসার্চ তো আমরা করবোই, তারপরে আপনার থেকে আমরা জানবো না সাপোর্ট ক্লাসে জয়েন হই কিসের জন্য, আমরা সাপোর্ট পাওয়ার জন্য। সেটাই আর কি বলতেছি। আচ্ছা, নেক্সট টাইম যখন আপনার এই ধরনের কোনো কোশ্চেন আসবে, আপনি কি আপনার জি, কোশ্চেনটা কেমন কি ছিল এবং সাপোর্ট ক্লাস থেকে আপনাকে কি রিপ্লাই দিয়েছে, সেটা একটু আমাকে আমার মেসেঞ্জারে হোক আমার হোয়াটসঅ্যাপে একটু আপনি জানাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, একজন ফারদিন ভাই একটা ইয়ে দিয়েছেন যে এই টুলসটা এই টুলসটা দিয়ে মেল দেখা যায় ইউটিউব চ্যানেলের। আচ্ছা, এই টুলসটা একটু ওপেন এটা করুন। কিভাবে ব্যবহার করবে একটু বলে দেখুন। এটা কি কোনো এক্সটেনশন? এটাকে তো ওপেন করতে হবে তাই না? এটাকে ওপেন করে দেখি। আচ্ছা, এটা একটা এক্সটেনশন, হ্যাঁ, এটা একটা এক্সটেনশন। ইয়াহু, জাভা চৌধুরী ঠিক। এনার ইয়াতে চার্ট বক্সে উনি দিয়েছে গ্রুপে, আমি আপনাদের মেসেঞ্জারে দিচ্ছি। মেসেঞ্জার, তাহলে এটা কি লিংকে, ক্রোমে গিয়ে লিংকে ক্লিক করলে ঢুকতে পারবো? এটা একটা এক্সটেনশন, এটা ব্রাউজারে ডাউনলোড, আপনাকে অ্যাড টু ক্রোম করতে হবে। এগুলো তো আপনারা জানেন না, এগুলো তো বেসিক বিষয়। অ্যাড টু ক্রোম করতে হবে, এটা আপনার ব্রাউজারে অ্যাড করতে হবে, যেভাবে ভিডিও অ্যাড করেন না, যেভাবে আপনি হ্যাঁ, ভিডিও। সেটা পারবো, নাম তো লিখে সার্চ দিতে হবে। আমি লিঙ্ক দিচ্ছি তো, ওনার যে অ্যাপস এর লিঙ্কটা তো আমি দিচ্ছি, এটা ব্রাউজারে অ্যাড করে নেবেন। আচ্ছা, আপনারা যে দুজন ব্যক্তি বিষয়টা বললেন যে ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেট, দুই একটা লাইভ ক্লাসে হলে ভালো হতো, বিষয়টা আসলে এরকম যে আমি আপনাদের আগে বললাম যে ক্লায়েন্ট হান্টিং সিক্রেটটা হচ্ছে সেই জিনিস, এখানে শুধুমাত্র টেকনিক বা সিক্রেটটা বা ওয়েটা শুধু আমাদের জানা দরকার হয়। এটাতে ডিটেলস এখানে তেমন কিছু আর নেই কিন্তু। হ্যাঁ, যখন টেকনিকটা আপনার জানা হয়ে যাবে তখন এখানে কিন্তু আর থাকতেছে না কোনো কিছু। আচ্ছা, তারপরে যদি আমাদের ইন ফিউচারে যত ব্যাচ শেষ হয়েছে ওই ব্যাচগুলোর মধ্যে এই ধরনের কোনো আবেদন ছিল না, তোমার যেটা আপনারা করতেছেন বা করলেন, এই ধরনের আবেদন ভাইয়া তাদের এটা, ছিল না। ভাইয়া এটা আমার প্লিজ রিকোয়েস্ট, আমাদের কয়েকটা লাইভ ক্লাস নেওয়া হোক, মানে ক্লায়েন্ট হ্যান্ডিকের অনেক এখানে আছে অ্যাডভান্স, আবার অনেক আছে খুবই মানে নতুন। ক্লায়েন্ট হান্টিং লাইভ ক্লাসটা ভিডিওগুলোতে, নিলে ভালো হবে। না আমি বলি, ক্লায়েন্ট হান্টিং ভিডিওগুলোতে এমন কোনো বিষয় স্কিপ করানো হয় নাই যেটা আসলে ভিডিও দেখে বোঝা যায় না বা না বোঝা যায়, বিষয়টা আসলে এরকম। তারপরে যদি কোনো কোশ্চেন আসে বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, সরাসরি আমাকে আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি আপনি সেটা জেনে নেবেন। এই ধরনের অনুমতি আপনাকে দেওয়া হলো। কোনো সিক্রেট ভিডিও দেখে যদি আপনি কোনো বিষয়ে যদি না বোঝেন, হুম, সরাসরি আমার ফোন নাম্বারে হোক বা আমার হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, আপনি কল দিবেন। এই ব্যাচে ওকে। যেহেতু এই ব্যাচটা থেকে এই কোশ্চেন গুলো আসলো বা এই অনুরোধটা করা হলো,
এই ব্যাচের সকলের জন্য মানে করেন যে একদম ফুল ফ্রি স্বাধীনতা দেওয়া হলো, ফুল ফ্রি স্বাধীনতা, যে আপনি কোনো সিক্রেট ভিডিও, প্ল্যান হান্টিং কোনো সিক্রেট ভিডিও যদি আপনি কোনো কিছু না বুঝেন বা কোনো কোশ্চেন জন্ম নেয়, সরাসরি আমার ফোন নাম্বারে বা আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি কল দেবেন, আমি সেটা সুন্দর করে বুঝাই দেবো। বুঝতে পারছেন? বুঝছি। আর বিষয়টা হলো যে এগুলো যখন এখানে যখন যেমন সিক্রেট, প্ল্যান হান্টিং সিক্রেট কিন্তু অনেকগুলো, এতগুলো সিক্রেট কিন্তু সবাই মানে তোমার সকলেই কিন্তু ব্যবহার করে। ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আপনার সার্ভিস বা স্কিলের উপর যে 2 থেকে 3টা সিক্রেট আপনি ভালো বুঝবেন বা ভালো বুঝলেন বা আপনার কাজের ক্ষেত্রে যায় বা আপনার স্কিলের ক্ষেত্রে যায়, আপনি শুধু সেটা ব্যবহার করবেন। যেমন ধরেন আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং সিক্রেট গুলো কিন্তু অনেকগুলো বলা হয়েছে, সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল সার্চ, ইউটিউব, বিভিন্ন সোর্স, ফাইবার থেকে অনেকগুলো ওয়ে থেকে কিন্তু দেখানো হয়েছে। সবগুলো কিন্তু সিক্রেট আপনার অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। আপনার স্কিলের উপর, সবাই তো আর ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্ট হ্যান্ডলিং খুঁজবেন না, আবার সবাই তো ফেসবুকের জন্য ক্লায়েন্ট হ্যান্ডলিং খুঁজবেন না, আবার সবাই তো গুগল অ্যাডস এর জন্য ক্লায়েন্ট হ্যান্ডলিং খুঁজবেন না। আপনার স্কিলের উপর যে সিক্রেটটা আপনি ভালো বুঝলেন, ওই ওয়ে থেকেই আপনি ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন, বাস হয়ে গেল। মানে যদি আপনি এরকম করেন যে এই 2 দিন বা এই 3 দিন এই সিক্রেট থেকে ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করলেন, না এটা এটা না করে আমি এটা করি, আবার 3-4 দিন পর 5 দিন পর আপনি অন্য সিক্রেটে গেলেন, আবার 2-4-5 দিন পর আবার অন্য সিক্রেটে গেলেন, এই কাজগুলো কিন্তু করা যাবে না। এটা আমি কিন্তু আবার আগেই সতর্ক করে দিই। এইভাবে যদি আপনি এইভাবে যদি আপনার আপনি যদি এভাবে করেন যে মানে এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, মানে এভাবে যদি আপনি পরিবর্তন ঘটাতে থাকেন, তাহলে আপনার সময় নষ্ট হবে, সময় নষ্ট হবে, এবং আপনার দিন শেষে আপনার মাথার চাপ বেড়ে যাবে এবং আপনি এক সময় ডিপ্রেশনে চলে যাবেন। অতএব কি করতে হবে, আপনার সার্ভিস স্কিলের উপর আমি 10টা সিক্রেট দেখাইছি, এই 10টা থেকে যেটা আপনার কাছে পটেনশিয়াল মনে হয়, কারণ আমি তো ভিডিও সিক্রেট গুলোর মধ্যে বলেছি যে এটা ইউটিউব এসইওর জন্য বেটার বা ফেসবুক অ্যাডস এর জন্য বেটার বা গুগল অ্যাডস এর জন্য বেটার, তো যেভাবে যেটা বিষয় বলেছিলাম ওখান থেকে আপনারা 2 থেকে 3টা ওয়ে দিয়ে ক্লায়েন্ট হান্টিং গুলো করবেন। তারপর সৌদি বাবু, বুঝছেন বিষয়টা? বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। সব সিক্রেট অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আর সব সিক্রেট ভিডিও দেখারও প্রয়োজন নেই, শুধু আপনার স্কিলের উপর যেটা প্রযোজ্য সেই 2 থেকে 3টা সিগারেট বা 4টা সিগারেট আপনি আপনি ভালোভাবে দেখবেন এবং সেভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে এতগুলো সিগারেট আমি কেন দিয়েছি, তাহলে আপনাদের এরকম কোশ্চেন আসতে পারে, তাহলে ভাই যদি 4-5টা সিগারেট প্রতিটা স্কিলের উপর যদি 3-4টা সিগারেট দিয়ে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এতগুলো সিগারেট বিষয় আপনি কেন শেয়ার করেছেন? হ্যাঁ, এটা শেয়ার করেছি এই কারণেই যে আপনার সকল সিগারেট গুলো আপনাদের জানা থাকলো। কারণ আজকে আপনি ইউটিউব নিয়ে কাজ করতেছেন, আপনি কিছুদিন পর ফেসবুক অ্যাডসে যাবেন, 6 মাস হ্যাঁ। পর গুগল অ্যাডসে যাবেন, তখন তো আবার ওই সিগারেট গুলো আপনার জানা দরকার আছে। এই জন্য সবগুলো সিক্রেট একসঙ্গে সবাইকে দেওয়া হচ্ছে। এখন আপনি যে স্কিলটা আছে সেটা সেটা বেস করে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, দেন 6 মাস 1 বছর পর যখন কোনো স্কিল আপনি পরিবর্তন করবেন, দেন তারপর আপনি ওই সিক্রেটে যে ক্লায়েন্ট স্কিল দেখানো আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন। আর মনে রাখবেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কারণ সেখানে নতুন নতুন বিষয় এবং নিত্য নতুন বিষয়গুলো কিন্তু শেয়ার করা হয়। আর যেটা বলেন ক্লায়েন্ট ইউটিউবের ক্লায়েন্ট হান্টিং করার জন্য যে কিওয়ার্ড বা নিশ যেগুলো আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়নি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি একটু পরে। আমাদের এই মেল, নতুন মেল দিবেন একজন, মেল টেমপ্লেট, মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেট, ওকে। আচ্ছা, তাহলে এতক্ষণ থেকে যা কথাবার্তা হলো বুঝতে পারছি তো নাকি? জি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, প্রত্যেকের জন্য শুভকামনা। আমরা আগামীকাল থেকে আমাদের স্বপ্নের যাত্রা শুরু হোক এবং সবাই আমরা সফল হব। যে কোনো প্রয়োজনে জানাবেন আমাকে, ইনশাল্লাহ সাপোর্টটা স্ট্রংলি পাবেন। আর যেটা ওই যে প্রদীপ ভাই বললেন যে সাপোর্ট ক্লাসে যে সেটা মানে যথার্থ অ্যান্সার পান না, তো সেটা আসলে কোন কোশ্চেন করলেন এবং উনি আপনাকে কি রিপ্লাই দিল সেটা আমাকে একটু জানাবেন। জি ভাইয়া, ঠিক আছে। আর পোর্টফোলিও নতুন নতুন পোর্টফোলিও আপনারা টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, শুধু যেটার প্রয়োজন হবে, শুধু আপনার সাকসেস হতে, আপনার সফল হতে যে জিনিসটা আপনার কাছে মনে হয় আপনার এটা ঘাটতি বা আপনার কাছে এটা নাই,
সরাসরি আমাকে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আপনি জানাবেন। আচ্ছা ভাইয়া, পোর্টফোলিও যেটা লিংক রাখার কথা মেলের মধ্যে, এটা ড্রপ বক্সে না রেখে যদি গুগল ড্রাইভে রাখি তাহলে কি কোনো কোনো প্রবলেম হবে অসুবিধা নেই, এই লিংকটা দিলে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকি আমরা। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। ওকে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।